আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি দিস ইজ রাসেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি রাসেল মাহমুদ। যে বিষয়ে এখন কথা বলবো সেই বিষয়ে অলরেডি অনেক ভিডিও দেওয়া আছে, তারপরও বারে বারে এই কমেন্টসগুলো আসে। তো সবার উদ্দেশ্যে একটা কথা বলি, যারাই আমার চ্যানেলে নতুনভাবে আসবেন অবশ্যই দয়া করে একটু কষ্ট হলেও পুরো চ্যানেলটা ভিডিও অপশনে গিয়ে চ্যানেলে ঢুকে ভিডিও অপশনে গিয়ে দেখে নেবেন কি কি বিষয় আপনার জানা দরকার, আর সেই বিষয়ে ভিডিও হয়তো দেওয়া থাকতে পারে। এটা সবার কাছে আমার অনুরোধ রইল শুরুতেই। তো যেহেতু একটা ভাই কমেন্টস করেই ফেলেছেন, তো সেই বিষয়ে আবারও বলছি বা এই ভিডিওতে বলছি। অবশ্যই এই ভিডিওতে আমি দুইটি কমেন্টসের রিপ্লাই দিব। তো স্ক্রিনে একটি কমেন্টস দেখতে পাচ্ছেন, এমডি আরিফ আলী ভাই কমেন্টস করেছেন, লিখেছেন, ভাই আমার বাজেট 5 থেকে 6 লাখ টাকা। আমি কোন গাড়িগুলো কিনতে পারবো এবং কেমন ইনকাম করতে পারবো, এই বিষয়ে একটা ভিডিও দেন প্লিজ। তো অসংখ্য ধন্যবাদ আরিফ আলী ভাই আপনাকে। 5 থেকে 6 লাখ টাকা এটা বর্তমান মার্কেটে বা বর্তমান বাজারে এটা একটা লো বাজেট। তো ওই বাজেটে আপনি একটা কথা আছে না, না ধরতেও পারবো না, না ছুঁইতেও পারবো না, ঠিক আছে? তো এরকম মানে আপনি গাড়িটা দিয়ে, এই বাজেটটা দিয়ে খারাপ গাড়িও নিতে পারবেন না, আবার ভালো গাড়িও পাবেন না, এই একটা বিষয় থাকে। তো এখানে আপনার মানে কনফিউজ থাকবেন যে আপনি কোন গাড়িটা নিবেন, ব্যাকডেটেড গাড়ি নিবেন নাকি বর্তমানে একটু ভালো গাড়ি নিবেন, সেক্ষেত্রে বাজেটে টান পড়ে। তো এরকম মানে আপনি খারাপটাও কিনতে পারবেন না, মানে নিতে চাইবেন না, আবার ভালোটাও পাবেন না, এই একটা বিষয়। তারপরেও আমি বলি সবাইকেই যে 5 থেকে 6 লাখ টাকা যে বাজেটটা আছে, বাজেটে আপনি, যদিও এখন যদি আমি বলি গাড়িটার কথা অনেকেই বলবে যে ভাই গাড়িটার ট্রিপ ক্যান্সেল হয়, তারপরও বলতে হয় এই বাজেটটা যখনই পাই, এই বাজেটে টয়টা প্রোবক্স যদি নিতে পারেন তো সেটাই বেস্ট আমি মনে করি। কারণ 90, 90, 100, 19-এর যে গাড়িগুলো আছে, 1997, 98 মডেল, 96 মডেল, এই গাড়িগুলোর থেকে আমি মনে করি যে টয়টা প্রোবক্স গাড়িটা নিয়ে রাইড শেয়ারিং করাটা বেটার। কারণ ও গাড়িগুলোতে আপনার কাজ কাম করানো লাগতে পারে বেশি, মেনটেনেন্স কস্ট বেশি যাবে। আহ, মানে পুরন গাড়িতে যা হয়, ব্যাকডেটেড গাড়িতে যা হয় সেই বিষয়গুলা। তারপরে এসিতে প্রবলেম থাকে, বিভিন্ন উম, সমস্যা হয়। আর দেখুন, টয়োটা প্রোবক্স গাড়িটা যদিও অনেকেই বলে যে ট্রিপ ক্যান্সেল হয়, আমিও মানি ট্রিপ ক্যান্সেল হয়, ঠিক আছে, কিন্তু এটা দিয়ে আপনি রেন্টে গাড়িও কিন্তু চালাতে পারবেন। তো 5-6 লাখ টাকার ভিতরে, 5 লাখে হয়তো পাবেন না, কিন্তু 6 লাখ টাকা আপনার ধরতেই হবে। তো সেক্ষেত্রে আপনি পেতে পারেন টয়োটা প্রোবক্স গাড়িটা বা টয়োটা সাকসেট এই গাড়িটা। এগুলা নিয়ে আপনি উবার এক্সে চালাতে পারবেন, পাশাপাশি রেন্টে গাড়িও চালাতে পারবেন। তো আশা করি আরিফ আলী ভাই আপনি বুঝতে পেরেছেন। আমি তারপরও বলবো, আমার কাছে যদি ওরকম জিজ্ঞেস করেন যে আসলেই কোন গাড়িটা আমি নিব, আমি বলবো ব্যাকডেটেড গাড়ি নেওয়ার থেকে আপনি এই গাড়িটা নিতে পারেন। আমি কখনোই বলবো না একটা ব্যাকডেটেড গাড়ি নিন তারপরে রাইড শেয়ারিং করুন, কারণ প্রচুর কাজ কাম করানো লাগে গাড়িতে। তাহলে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো স্ক্রিনে আরেকটি কমেন্টস দেখতে পাচ্ছেন, এমডি মুজাহিদ ভাই কমেন্টস করেছেন, লিখেছেন, প্রথম কমেন্ট করলাম ভাই কিস্তির গাড়ি নিয়ে একটা ভিডিও দেন। শুরুতেই আমি বলেছি কিন্তু যে চ্যানেলে ভিডিও দেওয়া থাকে, যদি একটু কষ্ট করে ঘুরে দেখেন তাহলে আপনাদের প্রশ্নের বা আপনাদের জানার যে কথাগুলো, যে সেই সম্পর্কে ভিডিও করা আছে সে পেয়ে যাবেন। এই কিস্তি সম্পর্কেও আমি কিন্তু অনেক ভিডিওতে উল্লেখ করেছি বা আহ, আলাদা ভিডিও আমি তৈরি করেছি, সেগুলো আপলোড দেওয়া আছে, একটু দেখে নেবেন। তবুও মোজাহিদ ভাইকে বলি, আমাকে যদি উল্লেখ করে বলেন যে ভাই রাসেল ভাই আমি কিস্তিতে গাড়ি নিতে চাই, আপনার মন্তব্য কি, আমি বলবো আমি কিস্তির পক্ষে নাই। কারণ বাংলাদেশের মার্কেটে বর্তমান পরিস্থিতিতে আপনি কিস্তিতে গাড়ি নিয়ে কখনোই টিকে থাকতে পারবেন না, যেভাবেই চালান না কেন আপনি। এজন্য আমি বলি কিস্তিতে গাড়ি না না নেওয়াটাই বেটার। কিন্তু হ্যাঁ, একটা জিনিস করতে পারেন, যে আপনার কাছে পুরোপুরি গাড়ি কেনার টাকা নাই, কিন্তু আপনার দেখা দেখা যায় যে গাড়ির দাম হচ্ছে 10 লাখ টাকা, আপনি 5 লাখ টাকা ডাউন পেমেন্ট করতে পারেন। এটা বিভিন্ন আপনার পরিচিত হলে তো ভালো হয়, না হয় বিভিন্ন আপনার শোরুম টোরুমে গিয়ে সেখানে আলাপ আলোচনা করে আপনি নিতে পারেন। যেমন 6 লাখ টাকার গাড়ি আপনি 3 লাখ টাকা ডাউন পেমেন্ট করলেন, অর্ধেকটা করলেন, তারপর নিতে পারেন। এরকমটা যদি হয় তো সেক্ষেত্রে আপনি করতে পারবেন, তাও আপনার
ওই বাকি টাকাটা পরিশোধ করতে আপনার কষ্ট হয়ে যাবে বর্তমান বাজারে গাড়ি চালাইয়া। তো আপনি কিস্তিতে না যাওয়াটাই বেটার, সবাইকেই বলি। কষ্ট হলেও ধরুন আপনার কাছে যদি 5-6 লাখ টাকা থাকে, আপনার টার্গেট হচ্ছে 10-12 লাখ টাকার গাড়ি কেনার। তো ওই টার্গেটটা আপনি না করে ওই 5-6 লাখ টাকার মধ্যে বা 7 লাখ টাকার মধ্যেই গাড়ি কেনেন, তারপর রাইড শেয়ারিং শুরু করেন, তাতেও খারাপ হবে না ইনশাল্লাহ। তো মুজাহিদ ভাই বুঝতে পেরেছেন অবশ্যই। আমি বলবো যে কিস্তির বিষয়ে আমার কিছু বলার নাই, যে কিস্তিতে গাড়ি নিয়ে তারপর আমি যে বলবো যে আপনি রাইড শেয়ারিং করেন, উবারে আসেন, আমি এটা বলতে পারবো না। তো এই ভিডিওটি এই পর্যন্ত যারা ধৈর্য সহকারে দেখেছেন অবশ্যই কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন এই সম্পর্কে, আর লাইক করবেন ভিডিওটিতে, আর অন্যদের জানানোর জন্য অবশ্যই শেয়ার করে দিবেন। চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নিজ দায়িত্বে, যাতে পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।